আমার বয়স আর কদিন পরে 90 হবে। হ্যাপি বার্থডে টু মি। 11 নভেম্বর আমার জন্মদিন আপনারা সবাই পালন করবেন। এখন আমি এইরকমভাবে দেখাচ্ছি। এখানে 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন কেন? আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবে না, ওগুলো থাকুক, সেগুলোই তার শাস্তি। আমি তার মৃত্যু চাই না, কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু আমি চাই যে তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে। তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সবার যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কী করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন, চ্যালেঞ্জ হাসিনাকে, আসুন না আসুন দেখি আপনি যে সবাইকে 8+ বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জানতে চাই তিনি কি পাস, তার বংশগত মর্যাদা কি পাস। এই মামলাটি মূলত সজীব ওয়াজেদ জয়, ওনাকে আমেরিকায় নাকি অপহরণ করতে গিয়েছিলেন এই 90 বছরের বয়স্ক বৃদ্ধ, ইয়াং বলবো আর কি। এরকম একটা সাজানো মিথ্যা মামলায় ওনাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। সাবিক রহমান সাহেব যেভাবে নির্যাতিত, এর আগে রিমান্ডেও ছিলেন, আজ 7 বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এরকম বাংলাদেশে প্রায় 10,000-এর মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়েছে, এবং একটানা সকাল থেকে রাত 10:30 পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে। দুর্ভাগ্য অনেক চুরি ডাকাতি খুনের মামলা স্পষ্ট করে নাই। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু উনি এটা ফিউজি মানে পলাতক দেখানো হয়েছে, তাই আর সেটাকে উনি ওনার প্রেজেন্ট দেখালেন, আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি সেটা প্রত্যাহার হবে, আর উনি আপিল করার জন্য নকল পাবেন।